হ্যালো প্রিয় বাংলাভাষী। আচ্ছা, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 2026-এ এক ভোট এক দেশ, মানে এক দেশ এক ভোট হতে পারে। এর আর একটা কারণ যেটা আছে সেটা হলো যে 2026-এ কিন্তু আমরা লোকসভার সিট যেটা আছে না, লোকসভার সিট এখন তো 545টা, তো 545টার তো ভোট হয় না, এখন দুটো সিট রিজার্ভে থাকে, এখন 543টারই ভোট হয়। এবং এটার যে নিয়ম মোটামুটি একটা 1967 সালে একটা করেছিল যে প্রতি 5 লাখ বা 7 লাখ যাই হোক না কেন একটা অ্যাভারেজ একটা ভোটার হিসাবে করেছিল। তো সেক্ষেত্রে সেই হিসাবে 5 লাখ হিসাব করে তখনকার দিনে যে হয়তো 60-65 কোটি জনসংখ্যার হিসাবে 545টা বেরিয়েছিল। তো এখন তো 2026-এ জনসংখ্যা 1.45 crore হয়ে যেতে পারে। তো সেই জনগণনা যেহেতু 2021-এ হয়নি, তো জনগণনা হয়তো 2024-এর শেষের দিকে শুরু করে 2025-এর মধ্যে শেষ করে 2026-এর মধ্যে আমাদের লোকসভা সিটটা ইনক্লুডিং পিওকে যেটা করা আছে 753টা। কারণ আমরা পার্লামেন্টারি হাউস যেটা বানিয়েছি কিন্তু 800 সিটের বানিয়েছি, এটাও তো ভাবতে হবে যে কেন 800 সিটের বানানো। তো সেই হিসাবে 753টা লোকসভার সিটের ভোট কিন্তু 2026-এ হতে পারে। এর কারণ সেই সময়তে বড় বড় স্টেটগুলোরও বিধানসভা আছে, যেমন ধরুন পশ্চিমবঙ্গ, বিহারের বিধানসভাটা যেহেতু 2025, সেটাকে হয়তো একটু পিছিয়ে 2026-এ করতে পারে। ইউপির বিধানসভাটা 2027, সেটাকে এগিয়ে 2026-এ করতে পারে। এবং সব মিলিয়ে যদি এই সরকার 5 বছর থাকে মানে তাহলে তো ঠিকই আছে। যদি সমর্থন তুলে নেয় চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের মতো কেউ যদি সমর্থন তুলে নেন, তো সেক্ষেত্রে আবার ভোট হওয়াটা অবশ্যম্ভাবী। আর বিরোধী জোটরাও চায় যে সরকার ভেঙে যাক। তো আমি বারবার করে বলি যে সরকার যদি স্ট্রং না হয়, মানে আমরা যদি 5 বছর সরকার চালাতে না পারি, তাহলে কিন্তু বিদেশিরা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করবে না। তাতে করে ইন্ডিয়ান ইকোনমি যে হারে উঠেছিল, আজ 5 নম্বর ইকোনমি, সেটা 2026-এর মধ্যে মোদী সরকার বলেছিলেন যে 3 নম্বরে উঠে আসবো আমরা, আমেরিকা চায়নার পরেই আমরা উঠে আসবো। তো সেক্ষেত্রে একটু তো প্রবলেম আছেই। তার উপরেই দেখুন মণিপুরের এই ক্রাইসিস। তো আমাদের হিসাবে মণিপুরে আমাদের এখন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে একবার যাওয়া উচিত। ব্যাপারটা মনে হয় উনি গেলে হয়তো সংশোধন হবে। আর রইল আমাদের স্ট্রং, আমরা যারা বিজেপি ওয়ার্কার, আমরা যারা বিজেপিকে সাপোর্ট করি, আমরা যারা মোদিকে সাপোর্ট করি, তো আজকের উনি শপথ নেবেন সন্ধ্যা 6টায়। তো ওনার জন্য শুভকামনা। আমরা চাইব উনি যেভাবে কাজ করেছিলেন আরও ভালোভাবে উনি ওনার 5 বছরের যে সময়কাল, তো যদিও ওনার 2026-এ 75 বছর বয়স হয়ে যাচ্ছে, বিজেপির ইন্টারনাল একটা রুলস করেছিলেন যে 75 বছর বয়স অবধি কেউ কখনো মন্ত্রী বা এই টাইপের পদে থাকতে পারবেন। তো সেক্ষেত্রে কী হয়, এখন ওনারা যদি চান আবার ওই অ্যামেন্ডমেন্ট করতে পারেন, ওনাদের রুলস রেগুলেশনে সংশোধন করতে পারেন। তো সেক্ষেত্রে আরএসএসেরও একটা প্রধান ভূমিকা থেকেই যায়। আরএসএসও মানে আমরা অ্যাকচুয়ালি ব্যাকবোন, বিজেপির ব্যাকবোন তো আরএসএস। তো আরএসএসকে আমরা যদি বাবা ধরি, তাহলে বিজেপি হচ্ছে পুত্র। তো পুত্র যতই বড় হয়ে যাক না কেন, তো বাবার কাছে তো সে ছোটোই থাকবে। তো সেই জন্য আরএসএসের সমর্থন এবং আরএসএসের সাহায্য ছাড়াই বিজেপি স্ট্রং কখনোই ছিল না আর কখনো হবেও না। তো আশা করছি আজকের আমরা সন্ধ্যা 6টায় মাননীয় মোদিজির যে প্রধানমন্ত্রিত্ব বা মন্ত্রী, যে 18খানা মন্ত্রী ওনারাও যে শপথ নেবেন, তো আশা করছি খুব মহাসমারোহে আমরা সেটা উদযাপন করতে পারব। নমস্কার।